চিফ প্রকৌশলীর অবহেলা ও ভুল সিদ্ধান্তে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। অথচ দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে কর্তৃপক্ষ নিয়েছে কেবল বদলির মতো নামমাত্র শাস্তি। চলতি মাসের শুরুতে বিমানের বহরে থাকা বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু সঠিকভাবে সদস্যরা উৎস শনাক্ত না করেই বিমানের প্রকৌশলীরা একের পর এক ট্রাবল শুটিং করেন। সূত্র জানায় ১০ই ডিসেম্বর উড়োজাহাজটির একটি ভিএফএসজি জেনারেটর পরিবর্তন করা হয়। ত্রুটি না সারায় ১৭ই ডিসেম্বর ও ২৩শে ডিসেম্বর আরও ২ দফায় একই জেনারেটর বদলানো হয়। অর্থাৎ একই সমস্যার জন্য অল্প সময়ের ব্যবধানে ৩টি মূল্যবান জেনারেটর পরিবর্তন করা হয়। প্রতিটি ভিএফএসজি জেনারেটরের আনুমানিক মূল্য $৬,২৪,০০০ মার্কিন ডলার। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $১.৮ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ২৩ কোটি টাকারও বেশি। পরবর্তীতে ঘটনার বিশ্লেষণে উঠে আসে প্রকৃত সমস্যা জেনারেটরে নয়, বরং তেলের কুলার বা তেলের কালার ত্রুটিযুক্ত ছিল। শুরুতেই সঠিকভাবে সমস্যার নির্ণয় করা হলে এই বিপুল ক্ষতি এড়ানো সম্ভব হতো। এভিয়েশন নিরাপত্তা বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার ফ্লাইটের আগে কেন এমন অদক্ষ প্রকৌশলীদের দিয়ে উড়োজাহাজ মেরামতের কাজ করানো হলো? ঘটনার পর প্রকৌশলী হীরালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়, তিনি অতীতেও ভুল সিদ্ধান্তের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত করেছেন। অভিযোগে আরও দাবি করা হয়েছে, বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী নাসেরের ছত্রছায়ায় এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে এ বিষয়ে জানতে হীরালালকে ফোন করা হলে তিনি বক্তব্য দিতে রাজি নন বলে জানান। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, বিমান একটি বড় সংস্থা, এখানে প্রতিনিয়ত দামি দামি পার্টস প্রয়োজন হয়। অভিযোগকারীরা এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এত বড় আর্থিক ক্ষতির পরও জবাবদিহিতা কোথায় গেল? ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।